মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে আরেকটি বড় বিস্ফোরণ ঘটেছে, আর এই বিস্ফোরণের কেন্দ্রবিন্দু এখন ইসরায়েলের রাজধানী তেল আবিব। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তেহরানের সেনাবাহিনী তেল আবিব এবং হাইফাকে একমাত্র লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং প্রয়োজন হলে মাত্র 400 সেকেন্ডের মধ্যেই এই শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। তার বক্তব্যের সঙ্গে সঙ্গে ইরান নিউজ এজেন্সি প্রকাশ করেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার একাধিক রিয়েল টাইম ভিডিও, যেখানে দেখা গেছে ইসরায়েলের আকাশের দিকে ছুটে যাচ্ছে ফাতাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র হামলা কেবল একটি বার্তা নয়, এটি ছিল একসঙ্গে শুধু প্রতিরোধ ও শক্তির প্রদর্শনী। ইরান এখন সরাসরি দাবি করেছে যে তারা ইসরায়েলের আকাশপথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। শুরুতে ছোড়া হয় 15টি প্রজেক্টাইল, তার 40 মিনিট পর আসে আরও 10টি রকেট। একটানা সাইরেন বেজে চলেছে তেল আবিবের আকাশে, যাতে এক মুহূর্তের জন্য স্বস্তি পায়নি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। বুধবার ভোরে এই অভিযানে ইরান সরাসরি ঘোষণা করেছে যে যুদ্ধ এখন আর সীমান্তবর্তী নয়, যুদ্ধ এখন রাজধানী তেল আবিবের কেন্দ্রে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নিশ্চিত করেছে যে তারা সরাসরি ইসরায়েলের দিকে ফাত্তাহ 1 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি সেই ক্ষেপণাস্ত্র যা 2023 সালের জুনে প্রথমবার প্রকাশ্যে আনা হয়েছিল এবং যেটির একমাত্র বৈশিষ্ট্য হল তার উচ্চ গতি এবং মাঝপথে গন্তব্য বদলানোর ক্ষমতা। শব্দের চেয়ে 15 গুণ বেশি গতির এই হাইপারসনিক প্রযুক্তি ইসরায়েলের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং এর জন্য প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। মজবুত ভূখণ্ড, প্রচণ্ড গতির ইঞ্জিন এবং অ্যান্টি জ্যামিং সিগন্যাল সিস্টেম সহ এই ফাত্তাহ 1 ক্ষেপণাস্ত্র এখন ইরানের প্রতিরোধ নয়, আক্রমণের প্রতীক হয়ে উঠেছে। আর এ কারণে ইরান এই মিসাইলের পরীক্ষার সময় হিব্রু ভাষার ব্যানারে লিখেছিল 400 সেকেন্ডে তেল আবিব। এখন সে কথার বাস্তব প্রতিফলন ঘটছে মধ্যপ্রাচ্যের আকাশে। আইআরজিসি জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি তারা ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতেও টার্গেটেড হামলা চালিয়েছে, বিশেষত সেসব ঘাঁটি থেকে যেসব জায়গা থেকে ইসরায়েল ইরানের দিকে হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে বাস্তব পরিস্থিতি ইসরায়েলের সে দাবি ধোপে টিকছে না। এদিকে ইসরায়েল প্রশাসনের পক্ষ থেকে বারবার নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। হাইফা এবং তেল আবিবে অবস্থানকারী সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া উপদেশে বলা হয়েছে যেন তারা শহর ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যায়। এই বার্তাটি ইরান সেনাপ্রধান আব্দুর রহিম মুসাভি একেবারে বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছেন। হাইফা ও তেল আবিব খালি করো, এমন বার্তা আগে কখনো প্রকাশ্যে ঘোষণা করা হয়নি, বিশেষত এমন সময় যখন দেশের সামরিক বাহিনী সরাসরি সংঘর্ষে লিপ্ত। এ ধরনের বক্তব্য এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামরিক অভিযান স্পষ্ট করে দেয় যে ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান ছাড়িয়ে পূর্ণাঙ্গ আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। মুসাফির মতে এখন পর্যন্ত যা হচ্ছে তা কেবল শুরু। সামনে আসছে এমন সব হামলা যেগুলোর কল্পনাও করতে পারবে না ইসরায়েল। এই কৌশলগত বার্তা কেবল যুদ্ধের নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিপর্যয় সৃষ্টির প্রয়াস। এখন পর্যন্ত ইরান দাবি করেছে যে তারা প্রায় 400 ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। তেল আবিব, হাইফা, নেজারিম, আশকেলন সহ দক্ষিণ ও উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে এসব হামলার চিহ্ন রয়েছে। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছে 24 জন এবং আহত হয়েছে অন্তত 500 জন। অনেকেই গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিপরীতে ইরানে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 224 জন, যাদের মধ্যে রয়েছে শিশু এবং সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। ফলে দুই দেশের মধ্যে চলমান সংঘাত এখন আর সীমিত প্রতিশোধের গণ্ডিতে নেই, বরং এটি এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত এখন আর ঐতিহাসিক দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন প্রযুক্তি নির্ভর একটি পরিষ্কার যুদ্ধ, যেখানে পক্ষ নির্বাচন নয় বরং অস্তিত্ব রক্ষায় হয়ে উঠেছে মূল প্রশ্ন। আর এই যুদ্ধের নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছে ফাত্তাহ 1, ইরানের নিজস্বভাবে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেটি শুধু গতির জন্য নয়, লক্ষ্যবস্তুর উপর নিখুঁত আঘাত হানার জন্য গোটা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে ভূমিকম্প ঘটিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান খুব পরিষ্কারভাবে কৌশলগত ত্রিমাত্রিক বার্তা দিয়েছে। প্রথমত, ইসরায়েলের প্রতিরক্ষা বেষ্টনী আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এর মতো যুক্তরাষ্ট্র সমর্থিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অকার্যকারিতা প্রকাশ করেছে।
দ্বিতীয়ত, আঘাত হানার সময় এবং স্থান নির্বাচন করে প্রমাণ করেছে যে তেহরান তাদের প্রতিপক্ষের সামরিক গতিবিধি, সিগন্যাল ট্র্যাকিং এবং আকাশ প্রতিরক্ষা কৌশল পুরোপুরি বিশ্লেষণ করে, তবেই হামলা চালায়। তৃতীয়ত, তারা এই বার্তা দিয়েছে যে যুদ্ধ আর কেবল সীমান্তে আটকে নেই, এটি রাজধানীর জনগণ এবং জাতীয় আত্মবিশ্বাসের ওপর সরাসরি আগ্রাসনের রূপে বিস্তার লাভ করছে। আরও ভয়াবহ দিক হলো এই যে ফাত্তাহ 1 কোনো এক মিসাইল নয়, এটি একটি ক্লাস ইন ক্লাস মিসাইলগুলোর কেবল গতিতে নয়, ইন্টেলিজেন্স, ফ্লাইট রুট নিয়ন্ত্রণ, ইলেকট্রিক কাউন্টার, মেজার প্রতিরোধ এবং জ্যাম প্রুফ সিগন্যালিংয়ের মাধ্যমে বর্তমানে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার পুরো কাঠামোকে অকার্যকর করে তুলতে সক্ষম। এটি এমন এক অস্ত্র যা কোনো স্যাটেলাইটের মাধ্যমেও আগেভাগে শনাক্ত করা কঠিন। সুতরাং এই মিসাইল ছোড়া মানে হল শত্রুর প্রতিক্রিয়া জানানোর সময় পর্যন্ত অপেক্ষাও দেওয়া হয় না। ইরানের বার্তাটি শুধু সামরিক নয়, এটি স্পষ্টত মনস্তাত্ত্বিক যুদ্ধের অগ্রযাত্রা। আব্দুর রহিম মুসাফির বক্তব্যে হাইফা এবং তেল আবিব খালি করে দেওয়া নির্দেশে কেবল এক সামরিক হুঁশিয়ারি নয়, এটি এক জাতীয় দুর্বলতার ঘোষণা, যেখানে রাষ্ট্রীয় কেন্দ্রবিন্দুর বাসিন্দাদের সরে যেতে বলা মানে সরাসরি স্বীকার করে নেওয়া যে রাজধানী আর নিরাপদ নয়। এ মনস্তাত্ত্বিক প্রভাব কেবল ভেতরের জনগণকে নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারী মিত্র এবং আঞ্চলিক সমর্থকদেরও চাপে ফেলে। আন্তর্জাতিক পর্যায়ে এর প্রতিক্রিয়া গভীর। যুক্তরাষ্ট্র এ হামলাকে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য হুমকি বলে আখ্যা দিলেও তারা এখনও পর্যন্ত ইসরায়েলের জন্য সরাসরি সেনা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা জোরদার করেনি। ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়ে বলেছে যে হাইপারসনিক অস্ত্র ব্যবহারের ফলে সংঘাত আর নিয়ন্ত্রণে থাকবে না। চীন এবং রাশিয়া বরাবরের মতো দ্বৈত অবস্থান নিয়ে বলেছে যুদ্ধ না চাইলে ইসরায়েলকেও হুমকির নীতিমালা থেকে সরে আসতে হবে। এসব প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, বিশ্বশক্তিরা এই সংঘাতকে নিয়ন্ত্রণে রাখতে না পারলেও কেউ একে স্পষ্টভাবে থামাতে যাচ্ছে না। বিশ্লেষকরা ধারণা করছেন ইরান এখন মাল্টিসোল্ড অসল্টের কৌশলে যাচ্ছে, যেখানে শুরুতে ফাত্তাহ 1 ব্যবহার করা হয়েছে উচ্চগতির আঘাত হানার জন্য। এখন দ্বিতীয় স্তরে আসতে পারে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট ড্রোন স্কোয়াডের ফলে প্রতিরক্ষা কেবল ঠেকাতে ব্যস্ত থাকলে আক্রমণের গতি ও বহুমুখিতা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে কার্যত অকেজ করে তুলবে। ইসরায়েলের অভ্যন্তরে এখন চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। বড় বড় শহরের আকাশপথে বন্ধ, হাইফা এবং তেল আবিবের বিদ্যুৎ গ্রিড, হাসপাতাল এবং সেনা ছাউনি এলাকায় সর্বোচ্চ সতর্কতা চলছে এবং এই প্রতিরক্ষা প্রস্তুতি এখন আর আগাম সুবিধা দিচ্ছে না, কারণ ইরানের মিসাইল গতি, ফ্লাইট প্যাটার্ন এবং সিগন্যালিং এতটাই অপ্রত্যাশিত যে ইসরায়েল তার রিয়েল টাইমে শনাক্ত করতেও প্রতিরোধ করতে পারছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই যুদ্ধের প্রেক্ষাপটে এখন কোনো আন্তর্জাতিক নিয়ম কার্যকর নেই। হাইপারসনিক অস্ত্র ব্যবহারের উপর নেই কোনো আন্তর্জাতিক সনদ এবং এই অস্ত্র যখন ব্যবহার করা হচ্ছে তার সরাসরি জাতীয় অবকাঠামো লক্ষ্য করে, তখন সে রাষ্ট্রের পক্ষে কূটনৈতিক আলোচনা ছাড়াও বাস্তবিক কোনো বিকল্প পথ খোলা থাকে না। ফলে এখন সামনে যেটি রয়েছে তা হলো পরবর্তী আঘাত, এবং এই পরবর্তী আঘাত আর হয়তো শুধু ফাত্তাহ 1 হবে না, থাকতে পারে ইএমপি বোমা, থাকতে পারে সাবমেরিন থেকে উৎক্ষেপিত ক্রুজ মিসাইল, থাকতে পারে এমন কোনো সাইলেন্ট অ্যাসাসিন প্রযুক্তি যা এখনো বিশ্ববাসীর সামনে প্রকাশ হয়নি। তেহরান একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে একটি সুনির্দিষ্ট ছকে। সেনাঘাঁটি, বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং শহর, এই 3 লক্ষ্য বস্তুতেই সমন্বিত আঘাত চলছে।